আর আপনার হেলিকপ্টার একা করে 3 বার লাশ নিছে, ঠিক আছে নি? আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনার লাশ নিছে, এরপর ফায়ার সার্ভিস কিনা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার লাশ নিছে। এই লাশগুলো কোথায় নিছে? কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে? কেন জোর করে অভিভাবক যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কিনা এখানে কোচিং করাইলো? আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা এই লোকগুলা মারা গেছে। এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ সচিবালয়ের সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তাদের সরকারের বা তার মানুষের কাছে একবারও কি বলছে এখন টাকা লাগবে, আমার মেয়ে মারা গেছে, আমার ছেলে মারা গেছে? বাংলাদেশের মানুষ সবার আগে গিয়ে উদ্ধার কার্যক্রম নিজেরা করছে। তো মানুষ চাইছিল জবাবদিহিতা, অ্যান্সার কে করবে। গত 50 বছরটা ধরে ভাই এই তহবিল গঠন আর তদন্ত কমিটি গঠনের যেই একটা লুপে চলি আমরা, এখন পর্যন্ত একটা সেমিনার আনা হয় নাই। বাচ্চাদের স্কুল বানায় ফেলছে টাকা খেয়ে। এটা কোনো কথা হলো না, আপনি তো আমাকে জেরা করতে পারেন না। ভাই আপনি কোন কলেজের? আমি ভাই জব করি। তাহলে এখানে কেন? এই লাস্ট ডে যদি কোনো সিন্ডিকেট করে এই পুনরায় কোনো জুলাই হবে, পুনরায় জুলাই ঘটবে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। রাজপথে একবার রক্ত দিচ্ছি, আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। গতকালকে যেটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল ও কলেজের, তো ওইটার একটাকে কেন্দ্র করে যারা এইচএসসি শিক্ষার্থী যারা ছিল তাদের আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা পিছানোর দাবিতে বা পরীক্ষা স্থগিতের দাবিতে, যে তাদের স্থগিতটা করছে বহুত পরে, রাতে, অনেক রাতে। তো এইটা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তারা হচ্ছে আসে। তো এইখানে হাজার হাজার ছেলেবেলে আসে। প্রথম দিকে আমরা আটকানোর চেষ্টা করছিলাম, তো পরে যেহেতু ছাত্র বা শিক্ষার্থী তাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে খুবই সফট আচরণ করেছি এবং কোনোভাবে বল প্রয়োগ করি নাই। প্রথম ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা, ঠিক আছে নি, হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। প্রিয় দর্শক, প্রথমত ছাত্রদের সাথে যেইটা হয়েছে সেইটা চরম লেভেলের অন্যায় হয়েছে। নিষ্পাপ জীবনগুলোকে কেড়ে নিয়েছে এই বিমান। প্রিয় দর্শক, কিভাবে সহ্য করবে এইসব ছেলেমেয়েদের মা বাবা, যারা প্রত্যেকটি ছেলেমেয়েকে কষ্ট করে করে লালন পালন করে এত বড় বানিয়েছে, দামি একটি স্কুলে ভর্তি করাইছে, মাস শেষে হাজার হাজার টাকা খরচ করছে এই ছেলেমেয়েদের পিছনে। হঠাৎ করেই সেই ছেলেমেয়েগুলি পৃথিবী থেকে হারিয়ে গেল। তাদের ছেলেমেয়েগুলোর সাথে অন্যায় করা হয়েছে, তাদের ছেলেমেয়েগুলোকে মেরে ফেলা হয়েছে। তারপরও তারা এটার বিচার চায় না, কিন্তু চায় যেন তার ছেলে যে মারা গেছে অন্তত সেটাকে যেন শনাক্ত করা হয়, অন্তত সেটি যেন দেশবাসী জানতে পারে। কিন্তু এই বাংলাদেশ তার ছেলেমেয়েদের নাম কাউকে শোনাতে চায় না। প্রিয় দর্শক, হেলিকপ্টারে করে লাশ গুম করা হয়েছে এমনই অভিযোগ করতেছেন ভুক্তভোগীরা। এদিকে যেই লোকটি শিক্ষা উপদেষ্টা আছেন তাকে প্রশ্নই করা যাবে না, তাকে জিজ্ঞেসই করা যাবে না, তাহলেই তার মাইন্ডে লেগে যায়। আপনি তো আমার সাথে জেরা করতে পারেন না, সে বলতেছেন আপনি তো আমার সাথে জেরা করতে পারেন না, আপনার যদি জেরা করতে হয় তাহলে কোর্টে কেস করেন। এটাই কি ছিল আমাদের নতুন বাংলাদেশ? প্রিয় দর্শক, দেখানো হইতেছে মাত্র 20 থেকে 30 জন শিক্ষার্থী ওখানে মারা গেছে। এদিকে যেই সব শিক্ষার্থীরা মারা গেছেন তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই ব্রাদার, তাদের বোনেরা বলতেছেন 300 শিক্ষার্থীর উপরে মারা গেছেন। এই যে শিক্ষার্থীগুলো মারা গেল, এরা কি মূলত টেররিস্ট নাকি কোনো ফাঁসিপ্রাপ্ত আসামি যে তাদের লাশগুলোকে গুম করা হচ্ছে? নিষ্পাপ ফুলের মতো শিশুদের জীবন আপনারা কেড়ে নিলেন। একটি সাবস্ক্রাইব করেন এবং আপনাদের জন্য কিছু জটিল ও কঠিন ভিডিও ফুটেজ কালেক্ট করছি, চলেন সেই সব ভিডিও ফুটেজ একসাথে দেখি। দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনা লাশ ছিল। ওই লাশগুলা, ঠিক আছে নি, হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনা সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। উনি যদি সৎ থাকে উনি আমাদের সপক্ষে আইসা কথা বলবে, আমাদের লাশের হিসাব দিবে। আমি
গতকালকে আপনার 1:16 থেকে 4:30 পর্যন্ত কিনাকে এই ঘটনাস্থলে কিনাকে প্রথম 5টে শুরুতে আমি আসছিলাম। আর তার ট্যাগ এই আপনার আমার এক মামাতো ভাই প্রথম 5টে ওরে আমি কিনাকে সেনাবাহিনী কিনাকে ভ্যান গাড়িতে উঠিয়ে দিছি, আজকে সকাল 5টি ভাই মারা গেছে। আর দোতলায় পূর্ব পাশে যে গ্রিলটা, এই গ্রিলটা সেনাবাহিনী একজন ফোর্স ছিল, ফায়ার সার্ভিসের 7 জন ছিল, ওদের সামনে ওদের সামনে স্পোর্টে আমি ছিলাম, প্রত্যেক চ্যানেলে দেখবেন আমার ছবি আছে, ওদের সাথে থাইকে আমি এই গ্রিলটা ভাঙছি। গ্রিলটা ভাঙে ওই দোতলার ভিতরে আপনার 30 থেকে 35 জন আপনার কিনাকে লাশ ছিল। ওই লাশগুলা ঠিক আছে নি হেলিকপ্টারে ওনারা কোথায় নিছে এটা আমরা কিনাকে সুস্থভাবে তদন্তভাবে আমরা জানতে চাই। আর এটা কেন কিনাকে আপনার এই যারা আপনার এই অভিভাবক আছে অভিভাবকের কাছে কেন এটা দেয় না। আর আপনার হেলিকপ্টার এক করে 3বার লাশ নিছে ঠিক আছে নি, এই লাশগুলা কোথায় নিছে? আর আপনার এই মাইলস্টোনের গাড়ি দিয়া আপনার লাশ নিছে, এরপর ফায়ার সার্ভিস কিনা অ্যাম্বুলেন্স দিয়ে আপনার লাশ নিছে, এই লাশগুলা কোথায় নিছে? আর এই ঘটনাস্থলে যে নিচতলা, এই নিচতলা আপনার সর্বস্থান না হইলো 80 থেকে কিনাকে 90 জন আপনার অভিভাবক আর কিনাকে ছাত্রছাত্রী ঠিক আছে নি এইখানে মারা গেছে, ঘটনাস্থলে মারা গেছে। এই লাশগুলা কোথায় নিছে? আর যেগুলো আহত হয়েছে 100 থেকে 80%, 90%, 70% এগুলা নিছে, এগুলো আজকে কিনা মারা যাইতেছে। আর বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পারবেন আপনার এই 30 জন, 35 জন, 15 জন, 25 জন, 19 জন করে এইভাবে দেখায় ঠিক আছে নি। এটা তো আপনার লাশগুলা যে মারা গেছে, আজকে যদি অভিভাবকের কাছে যদি আপনার যদি এই সমস্ত লাশগুলা যদি কিনা পৌঁছাই দিত, তাদেরকে যদি বুঝাই দিত, আজকে অভিভাবকের কাছে এত কষ্ট হইল না। কিন্তু আজকে কেন এই লাশ নিয়ে রাজনীতি করতে আছে? আর এই লাশ নিয়ে কেন আজকে আপনার কিনা অভিভাবকের কাছে দিতেছে না? আর এখানে এই এত বড় স্কুল প্রতিষ্ঠানের ভিতরে কেন নুননবী পানির ব্যবস্থা করলো না? আজকে পানির ব্যবস্থার কারণে আরো 3 থেকে 4 ঘন্টা ফায়ার সার্ভিস সেনাবাহিনীর লোকেরাই অনেক কষ্ট করছে। আমি নিজে থাইকা ডেনের থেকে কিনা আপনার 5 সংযোগ দিছি, ডেনের থেকে 5 সংযোগ দিয়া আপনার কিনা সমস্ত ময়লা পানি আমরা এখানে কিনা সব কিনা ডালছি। কেন এত বড় স্কুল প্রতিষ্ঠান করিয়া কেন আপনার পানির ব্যবস্থা করেন? আরেকটা বিষয় হলো কি, আপনার 1টা বাজে যদি ক্লাস ছুটি হয়েছে, 1টা বাজে যদি ক্লাস ছুটি, আজকে যদি সমস্ত ছাত্রছাত্রীরা যদি চলে যেত, আজকে এই দুর্ঘটনা ঘটলো না। কেন জোর করে অভিভাবক যারা আছে তাদেরকে জোর করিয়া কেন ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কিনা এখানে কোচিং করাইলো? আজকে এই কোচিংটা করার কারণে আপনার কিনা এই লোকগুলা মারা গেছে, সমস্ত লোক মারা গেছে 200 থেকে 250। এটার সমস্ত অভিভাবক সমস্ত এটা শিওর টেবিলের উপরে বই এইভাবে রাখা রয়েছে, এইভাবে এটা জোর করে করা হয়েছে, এটা জোর করে করেছে মাস্টাররা অভিভাবকদের জোর করে করেছে যে এখানে আপনারা এই প্রাইভেট যে কোচিংটা ওইটা আপনারা শেষ করে যাইতে হবে। যদি ওই সিস্টেমটা যদি ওই অবস্থা যদি না করতো, তাহলে আজকে এই ধরনের আহত কিনা এই ধরনের মৃত্যু সংখ্যাটা কিনা বেশি হতো না। হয়তো আপনার 10 থেকে 12 জন 15 জন হইতে বিল্লা, কিন্তু এই যে আজকে 200, 300, 250 কিনা লোক মারা গেছে, এখানে আপনারা দেখেন যে অভিভাবকগুলা যে মারা গেছে, এখানে যে অভিভাবকগুলা যে মারা গেছে, এই অভিভাবকগুলা কই? আমরা ঘটনাস্থলে এখানে জ্যান্ত দুই ভাগের একটা মহিলা লাশ আর একটা ছেলে লাশ দেখছি, এই লাশগুলা কই গেছে? উনি যদি সৎ থাকে উনি আমাদের সপেক্ষে আইসা কথা বলবে, আমাদের লাশের হিসাব দিবে। উনি তাহলে কিভাবে টাইম পাল্টাইতেছে, টাইম দিতেছে না, উনি অসুস্থ ঘুরে পড়ে যেতেছে, এগুলো সম্পূর্ণ নাটকীয়। আমাদের লাশের হিসাব দিতে হবে, আমরা এতটুকু চাই। আমাদের যেসব ফুলের মতো বাচ্চারা মারা গেছে, ফুলের মতো বাচ্চারা ঝরে পড়ে গেছে, ওরা কালকে রাতের বেলা অ্যাম্বুলেন্স আইনা নাটকীয়ভাবে সাজাইয়া আর্মি দিয়া লাশ গুম করে ফেলছে, ওসব হিসাব দিতে হবে। তাহলে ও হিসাব দিতে চাচ্ছে না কেন? আমরা বললাম না, আমরা চুপচাপ আছি, ও এখন গেছে ঘুরে পড়ে গেছে, ওর হসপিটাল নিতে হবে, এগুলো কেন? আমরা এসব কিছু চাই না। আমাদের লাশের হিসাব দেখ, আমাদেরকে সেনাবাহিনী কেন গায়ে হাত দিচ্ছে, সাদের কেন আসছে, এসব জবাবদিহি কফিয়ত দিতে হবে। আমরা এসব দাবি মাইনা তারপর এখান থেকে যাবো। কথাবার্তা বলেন সবসময়, তো উনি সত্য কথা কি কখনো জীবনে বলেছেন? উনি সত্য কথা বলছে কি বলে না, আমরা এখানে পলিটিক্স আনতে চাই না। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা আমাদের ছোট ছোট ভাই বোন যারা ফুলের মতো, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা সূর্য দেখবে, কালকে সকাল হবে তারা সূর্য দেখবে। ওই পোলাবাইনগুলো মারা গেছে, ওই হিসাব দিতে হবে লাস্টে। আর্মি কিভাবে গুম করে, বড় বড় নিউজ চ্যানেলগুলি যে নিউজ ছড়াচ্ছে 20 জন 25 জনের মতো মারা গেছে, ভাই কোথায় 20 জন 25 জন মারা গেছে তো 300-র উপরে। আবার হেলিকপ্টার করে রাত্রেবেলা লাশ গুম করা হয়, অ্যাম্বুলেন্স যায় রাত 3টার পরে, সেখান থেকে লাশ গুম করা হয়।